ভাই, আপনি যদি বাইকার হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি খুশি সংবাদ রয়েছে। আপনারা তো সকলে অবগত আছেন যে বাংলাদেশে বর্তমানে 350 থেকে 375 সিসি পর্যন্ত পারমিট দিয়ে দিয়েছে। সেই সুসংবাদটি হচ্ছে বাংলাদেশে নাকি বর্তমানে 600 থেকে 650 সিসির বাইকের অনুমোদন দেওয়ার কথা চলতেছে। এটা অ্যাকচুয়াল কোনো ইনফরমেশন না, তবে এটা একটা লিকের মাধ্যমে জানা গেছে। বা 650 সিসি যদি বাইকের পারমিট দেয় তাহলে আপনারা কে কোন বাইক নেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা নিউজ দেখলাম, সেখানে বিআরটিএ এর চেয়ারম্যান উনি বলতেছেন যে বাইক যিনি নতুন পারচেস করবেন তার জন্য বাইকের সাথে দুটো করে হেলমেট ফ্রি থাকতে হবে, যেটা বিএসটিআই অনুমোদিত। দুটি হেলমেট তার সাথে থাকবে। এটা হলে তো যারা বাইক পারচেস করেন তাদের জন্য অনেক বেটার অপশন হবে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। দুটা করে হেলমেট অন্যান্য কান্ট্রিতে দেয়, তবে আমাদের বাংলাদেশে দেয় না। তবে এটা হলে অনেকটা ভালো হয়। আর কিছুদিন আগে লঞ্চ হয়েছে ইয়ামাহার এফজেডএস হাইব্রিড, যেটা তো এই বাইকটার প্রাইস রাখা হয়েছে 3,49,500 টাকা। তো আমার কাছে এটাকে অনেকটা প্রাইস হাইক মনে হচ্ছে বা ওভার প্রাইস মনে হয়, কারণ এর চাইতে বাজেট কিছু কম বা বেশি করলে এর চাইতে অনেক বেটার কিছু পাওয়া যাবে। তো ইয়ামাহা হাইব্রিড টেকনোলজি নামে যে টেকনোলজিটা বাংলাদেশে চালাচ্ছে, সেটা হিরো অনেক আগেই i3s টেকনোলজি নামে দিয়ে দিয়েছে। সো এটা কোনো নতুন টেকনোলজি না, তবে এখানে অনেক ফিচার্স অ্যাড করা আছে। আর ইয়ামাহা যেহেতু জাপানিজ ব্র্যান্ড, সেক্ষেত্রে এখানে কোয়ালিটিটা অনেকটা বেটার পাবেন। তবে এই প্রাইসটা আসলে ওভার প্রাইস। তবে আপনারা কে কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের নিজের পার্সপেক্টেশন থেকে কি মনে হচ্ছে। তো বাইক রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেটের সাথে যুক্ত থাকার জন্য। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।